শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসের করা আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া শ্রম আপিল ট্রাইব্যুনালের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সাজা কখনো স্থগিত হয় না। আগামীকাল বৃহস্পতিবার মামলাটির পরবর্তী তারিখ রয়েছে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ডক্টর ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ ৩ কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড দেয় ঢাকার শ্রম আদালত। রায়ের পর আদালত ৪ জনকেই ১ মাসের জামিন দেয়। পাশাপাশি ওই মাসের মধ্যেই তাদেরকে আপিল করার কথা বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে শ্রম আপিল ট্রাইব্যুনালে ডক্টর ইউনূস সহ অন্যরা আপিল করে জামিন চান। আপিল শুনানির জন্য গ্রহণ করে তাদের জামিন মঞ্জুর করে আদালত। এছাড়া ইউনূসের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিতেরও আদেশ দেয়। ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। শ্রম আপিল ট্রাইব্যুনালের সাজা স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্ট। এখন মামলা মোকাবেলা করতে প্রস্তুত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। হাইকোর্টের রায়ে অর্ডারিং পোর্শনে বলে দিয়েছে এই চেয়ারম্যান লেবার অ্যাপিলেট কোর্টকে অ্যাজ ফার অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব অন মেরিটে আপিলটা নিষ্পত্তি করার জন্য। এই জাজমেন্টের মধ্যে কথা হলো সাজা কখনো স্থগিত হয় না। যেটা অন্যায়ভাবে লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেখানে সাজা স্থগিত করে দিয়েছে। তবে রায়ের কপি না পাওয়ার অভিযোগ করেছেন ডক্টর ইউনূসের আইনজীবী। অবশ্য বৃহস্পতিবার ডক্টর ইউনূস শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হবেন বলেও জানান তিনি। 18 তারিখে জমা দিয়েছি, এইটা যখন দিয়ে বলা হয়েছে আমাদেরকে নকল দেন, আজকে আমরা অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজে যাব, তখন সেকশন বলছে আপনার পিসি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আপনি নকল পাবেন না। বৃহস্পতিবার ডক্টর ইউনূসের স্থায়ী জামিন চেয়ে পুনরায় আবেদন করা হবে বলেও জানান তিনি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।